চলো জাহিদ ভাই, আমরা একটা সুন্দর ভিডিও দেখি, যেটা আসলে আমাদের খুবই কার্যকরী ভিডিওটা। তো চলো। তুই এই পতাকা লাগালি কেন? তোরা তো বড় সাহস কে দিছে? আপনি যে ব্রাজিলের পতাকা লাগাইছেন, এসব পতাকা লাগা চলবে না। আরে ভাই, চল। আরে ওরা যতই হাউগাউ করুক না কেন, আগে 5টা কাপ নিব, পরে আমগো মানা আইবো, আর 2টা নেওয়া লাগবে আমগো মানাইতে। বাবা টাকা লাগবে, কত আর কেন? 200 টাকা লাগবে, পতাকা কিনবো। তুই কি পতাকা কিনবি না শাড়ি কিনবি? 200 টাকা। আর কোনটা, ব্রাজিল না আর্জেন্টিনা? ওটা পরেই দেখবা। আমি তো করি ব্রাজিল, ব্রাজিলের তাই না? জাহিদ, তুমি কি বলো, ও কি ব্রাজিল করবে না আর্জেন্টিনা করবে? কি মনে হয় তোমার? আমার তো মনে হয় আর্জেন্টিনা করবে। দেখ, আমি তাহলে ব্রাজিল নিলাম, দেখা যাক। চলো সামনে কন্টিনিউ। না থাক, তোর স্বাধীনতা আমি হস্তক্ষেপ করবো না, তো যা ইচ্ছা নেই। ধর 200 টাকা। ঠিক আছে যা। হ্যাঁ, তো যেটা কইতেছিলাম আর কি, ওরা আরো 2টা নেওয়া লাগবে আম্মু মানাইতে হইলে। তাহলে পতাকাটা নিয়েই ফেললো, দেখা যাক কি পতাকা নিছে। এটা কি নিলি? দেখলি তো কি নিলাম। দেখলাম, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা কিছু নিলি না। যে যাকে ভালোবাসে তাকে নিয়ে তো থাকবে। চল। কেমন জানি ঘোলাটে লাগলো না ভালোবাসা বলতে। আচ্ছা চলো দেখি সামনে। কিরে, তোরা মেয়ের লেগে টাকা দিছি? এই কথা কস না কেন? কি হইছে? কথা ক। তোরা মেয়ের লেগে টাকা দিছি? কি হয়েছে বাবা? কি হইছে না? এই তুই এটা কি পতাকা লাগাইলি? কি পতাকা লাগাইলি এটা? আর এগুলো কত কি শিখছস? তোর মাথায় এগুলো কে ঢুকেছে? কত কে ঢুকেছে এগুলো তোর মাথায়? আরে পাড়ার মানুষ তো আমার মুখের উপর কথা কইতাছে। একজন তো কইয়াই দিছে যে ভাই আপনার পোলা তো হুজুর হয়ে গেছে, বড়টা হুজুর হয়ে গেছে। ক, তারপর আমি কি জবাব দিব? ক, কোন আক্কেলে তুই এই কাম করছস? বাবা আমি তো খারাপ কিছু করি নাই। না খারাপ করেন নাই, অনেক ভালো কাম করছেন। এই লেগে যদি তোর পুলিশ ধরে নিয়ে যায়? পুলিশ ধরবো কেন? আমাদের গ্রামে তো ব্রাজিল আর্জেন্টিনার হাজার হাজার পতাকা, সেখানে আমি একটা ভিন্ন পতাকা লাগাতে পারি না? চুপ কর, আমার লোক কথা ভাসাবি না। যা যা, পতাকাটা খুলে নিয়ে যা। বড় বড় কথা কয় আবার লেদা পোলা। এই ল, আমরা কি ভাবছি আর কি হয়েছে। যাক চলো সামনে দেখি আরো। এই শুনলাম তোরা বানাকি রাগ করছি, কি হয়েছে রে? বাবা বলছে এটা খুলে ফেলতে। এখন খুলবি? সারা দেশে হাজার হাজার লাখ লাখ পতাকা, তাও আবার বিধর্মী দেশের। আমি কেন বাবা সামান্য বোকা খেয়ে কালিমের পতাকা নামিয়ে ফেলবো? মুতার যুদ্ধে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত কেটে যাওয়ার পরও মুখ দিয়ে কামড়ে কালিমার পতাকা উড়িয়েছেন। সেখানে সামান্য বোকার ভয়ে না, কখনো কালিমার পতাকা নামানো। ভাই আসলে দেখো, যারা আমাদের দেশকে চিনে না, আমরা তো দূরের কথা, যারা আমার দেশকে চিনে না, বাংলাদেশ যে কি জিনিস, তারা এটা এটা দেশ নামক বাংলাদেশ সেটাই চিনে না। অথচ দেখো আজকে তাদের পতাকা টানাই, তাদের কেক বানাই, তাদেরকে নিয়ে কত উৎসাহ করি, হাজার হাজার টাকা খরচেছি। অথচ দেখো আমার শ্রেষ্ঠ কালিমার পতাকা তাই বাংলাদেশের মানুষ টানাইতে দেয় না। খুবই দুঃখজনক। এটা আমরা আসলে মুসলমান হিসাবে খুবই লজ্জিত আমাদের এই বিষয়টা নিয়ে। তো চলো দেখি সামনে কি হয়। যাবে না। 2 হাত কাটার পরেও? আল্লাহু আকবার। তাইলে চল আমরা এক কাজ করি, এলাকার মধ্যে যতগুলো বিদেশি পতাকা দেখবো সবগুলোর পাশে কালিমার পতাকা উড়াবো। চল চল। বিশ্বজুড়ে যখন এসব পতাকার এত জনপ্রিয়তা, সেখানে কালিমার পতাকা কেন পিছিয়ে থাকবে?